আমাদের রুম অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে আর প্রচণ্ড খিদে পেয়েছে, তো 3:30 বেজে গেছে অলরেডি। আমরা চলে এসেছি আমাদের দুপুরের লাঞ্চ করতে। তো আজকে আমাদের লাঞ্চে কি দেওয়া হয়েছে দেখো। এখানে দিয়েছে ভোলা মাছ, পমফ্রেট মাছ আর ডাল, একটা ভাজা। আমরা খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে আমরা যাব বিকালে সমুদ্র সৈকত, যমুনাশুল সমুদ্র সৈকতে। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে। তো এখান থেকে বেশ কিছুটা হেঁটে আমাদের যেতে হবে। এই আমাদের রিসর্ট। আর দেখো এইদিকে পুরো এদিকে সব ঝাউবন। আর এখান থেকে প্রায় 5 মিনিট মতো হাঁটলে আমাদের এই সমুদ্র সৈকতে যেতে পারবো। আমরা যে রিসর্টটা নিয়েছি, এই রিসর্টটার নাম হচ্ছে গিরি ফার্ম হাউস। তো এই গিরিদার ফার্ম হাউসটা সত্যি খুব সুন্দর। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি যমুনাশুল সমুদ্র সৈকতে। তো যাওয়ার পথে এরম একটা আমাদের কাঠের সাঁকো মতো পড়েছে। তো এটা পার হয়ে গেলেই আমরা চলে যাব যমুনাশুল সি বিচের কাছে। তো এটা তোমরা দেখে নাও, এরম একটা সাঁকো পড়বে, এটা পার হয়ে যেতে হবে। আর এখানে আমি দেখলাম এখানে ওই একটাই ফার্ম হাউস আছে, যেটা হচ্ছে গিরি ফার্ম হাউস। তো আর তো মনে হয় নেই, আমি দেখতে পেলাম না। তো যাই হোক, এখানে বাইক নিয়ে যেতে গেলে বিচে একটু প্রবলেম হবে। তো এখন যাওয়া যাক, দেখি যমুনাশুল সি বিচটা কেমন দেখতে। এই যে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছ সারি সারি কি সুন্দর করে সাজানো আছে। তো এটা আমি এখানে জিজ্ঞেস করলাম। এই গাছগুলো যমুনাশুল সি বিচকে রক্ষা করছে। আর এই গাছগুলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল। এই গাছগুলো উড়িষ্যা গভর্নমেন্ট এখানে লাগিয়েছে যাতে এই বীজটা রক্ষা করা যায় বা এর সৌন্দর্যটাকে ধরে রাখা যায়। তো সত্যি খুব সুন্দর একটা বীজ। আমার খুব ভালো লাগলো এই বীজটা, কারণ হচ্ছে এই বীজটা জনমানব শূন্য বীজ। এখানে কিন্তু অনেক লোকের সমাগম নেই, দীঘার মতো এত ভিড়, এত লোকজন এখানে নেই। যদি কারোর নিরালা পছন্দ বা বেশি ভিড়ভাট্টা পছন্দ নয়, হ্যাঁ, তো তারা এখানে আসতে পারো। তো তাদের জন্য খুব ভালো লাগবে, দুদিন এখানে সময় কাটাতে পারবে। তো আমি একদম বিচের কাছাকাছি চলে এসেছি। তো এখানে লেখা আছে নেচার স্টে গিরি ফার্ম হাউস, নাম্বারটাও দেওয়া আছে। তো কিছুক্ষণ রেস্ট নিয়েছি, নেওয়ার পরে এই চলে এসেছি। আর আমাদের বাকি রাইডাররা সব এখন ঘুমাচ্ছে। তো আমি বললাম যাই একটু দেখে আসি সি বিচটা কেমন। অলরেডি সন্ধ্যা হয়ে এসেছে, তো একটু ঘুরে নিয়েই আমি আবার ফিরবো রিসর্টে। যেহেতু আমাদের আজকে রিসর্টে বনফায়ার পার্টি আছে এবং আমাদের অ্যাডভেঞ্চার বাঙালির প্রত্যেকটা ট্রিপে একটা ইভেন্ট থাকে। সেই ইভেন্টটা খুব সুন্দর একটা প্রোগ্রাম। সেই ইভেন্টে আমাদেরকে একটা সুন্দর টি শার্ট দেওয়া হয়। বেসিক্যালি আমার তো খুব ভালো লাগে টি শার্টটা। তো এই হলো ব্যাপার। তো চলো, আজকে আমাদের সন্ধ্যাবেলা বনফায়ার পার্টি কেমন হয় এবং ইভেন্ট আমাদের কেমন হয় আমরা সেটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। আর কালকে সকালে আমরা যাব এখান থেকে আরও কিছুটা দূর কাঁসা ফল বলে একটা জায়গা। এই চলে এলাম একদম সি বিচের কাছে। দারুণ লাগছে বিচটা, শুধু দেখো দেখো, ওয়াও, অসাধারণ। এইটা দেওয়ার প্রথম কারণই হচ্ছে যে
আমরা যে ট্রিপটা একসাথে করেছি সেটাকে জাস্ট মনে রাখার জন্য একটা স্মৃতি যে আমরা একসঙ্গে রাইড করেছি। তো এটার জন্যই আমরা এটা দেওয়ার চেষ্টা করি। তো দিই আমরা এখন তো প্রথম একটা খুলে দেখা আবার খুলে দেখাবে দেখো আমাদের এম খুলছি এম একটা টি-শার্ট আমি খুলে দেখাচ্ছি আমরাও দেখছি তোমাদেরকে দেখাই একদম বনেলি কিন্তু দেখি টি-শার্ট ঠিক আছে বনেলি দেখি খুব আমি এবারে প্রথম দিয়েছিলাম আমরা দেখতে পাইনি। তো টি-শার্টটা হচ্ছে বনেলি। এইবারে টি-শার্ট আমরা মেইন ব্যাপারটা হচ্ছে আমরা খুব ব্ল্যাক লাভার দারুন ব্ল্যাক দারুন লাগে ব্ল্যাকেই আমরা বানাই। তো দারুন টি-শার্ট আছে এটা হচ্ছে আমাদের ফান মোটো 6 এর টি-শার্ট এটা হাতে নিয়ে যা দারুন ব্যাপারটা টি-শার্টের মিনিং বলতে মিনিং সেভাবে কিছু নেই। মিনিং একটাই যে এই যে বুকে যেটা আমরা লিখেছি টিম অ্যাডভেঞ্চারাস বাঙালি এটাই হচ্ছে মিনিং। আমরা 2023 এর নভেম্বরের 2 তারিখে এই গ্রুপটা ক্রিয়েট করেছিলাম। তো এই ছিল আজকে আমাদের সারা দিনের প্রোগ্রাম। তো দেখা হবে কালকে সকালে কাঁচাফল ভিজিট করব আমরা। তো চলো টাটা গুড নাইট। তো কালকে অনেক রাত করে শোয়ার জন্য আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তো এখানে ব্রেকফাস্ট চলছে। এখানে বৈদিক দা, বনিদি, বান্টু দা, এখানে সৌরভ দা, হিমাদ্রি ভাই, এখানে বিপ্লব দা দাঁড়িয়ে আছে। তো এখানে সবাই ব্রেকফাস্ট করছে, আমিও ব্রেকফাস্টটা করে নেব। নিয়ে আমরা সাইট সিন যে আছে আমাদের কাঁচাফল, তো সেই কাঁচাফলের উদ্দেশ্যে আমরা এখন বেরোবো। তো চলো আজকে আমাদের ব্রেকফাস্টে কী আছে দেখো। এখানে দিয়েছে তোমার লুচি, ডিম সিদ্ধ, আলু ভাজা, আলুর তরকারি আর মিষ্টি। সত্যি আমরা অ্যাডভেঞ্চার বাঙালি এত সুন্দর একটা রাইড করি, আমাদের এত ইউনিটি, এত সুন্দর আমাদের বন্ডিং, আমাদের খুব মজা হয়, আনন্দ হয়। তো দেখো তোমাদের মধ্যে কিছুটা শেয়ার করে দিচ্ছি আমি যে আমরা কত ফান করি। তো দেখো এই শুটিং পর্ব চলছে আর এবার আমরা বেরিয়ে যাব যমুনাসুল থেকে কাঁচাফলের উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে দেখাবো কাঁচাফল জায়গাটা কেমন। এখন সময় হয়েছে 10:25। তো আমরা এই জাস্ট ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা এখন যাব বোর্ডিং করতে। তো আরও আমাদের রাইডাররা ব্রেকফাস্ট করছেন, সবার এখনও কমপ্লিট হয়নি। তো আমরা এখান থেকে যাব 20 কিলোমিটার দূরে, সেখানে বোর্ডিং করব। বোর্ডিং করে এসে আবার আমরা রিসর্টে ফিরে এখান থেকে স্নান করতে যাব সি বিচে। তারপর সি বিচ থেকে স্নান করে এসে লাঞ্চ করে বিকালে আবার প্রোগ্রাম আছে। তো চলো দেখা হচ্ছে বোর্ডিংয়ের সময়। এই আমাদের একে একে রাইডাররা সব বাইক নিয়ে বেরোচ্ছে। তো আমি আর এবারে আমার বাইকটা নিইনি, আমি একটা আমার বন্ধুর বাইকে উঠেছি। তো এই বন্ধুটার নাম হচ্ছে জয়দেব, ওনার বাড়ি হচ্ছে পুরুলিয়া। তো আমি বললাম চলো আমি আর বাইক নেবো না, তোমার বাইকেই যাব। তো বলে চলো কোনো অসুবিধা নেই। তো আমি ভিডিও করতে করতে যাব। তো চলো দেখা হবে কাঁচাফল। ঠিক আছে চলো এসো।
এই আমরা চলে এসেছি কাঁসাফল। আমাদের টোটাল বাইকাররা এখানে সব বাইক রেখেছেন, আর এখান থেকে আমরা বোর্ডিং করব। বোর্ডিং করে ওই জায়গা থেকে উঠবো, উঠে আমরা যাব মাছ সমুদ্রে, ওখান থেকে বোর্ডিং করে আবার আমরা ফিরবো। এই টোটাল আমাদের রাইডাররা। আমরা যেখানে গাড়ি রেখেছিলাম তো ওখান থেকে আমাদের বোর্ডে ওঠার কথা ছিল, কিন্তু আমাদের মাঝি ভাই বলল ওখান থেকে উঠলে প্রবলেম হবে, তো আরেকটু আগিয়ে যেতে বললো। তো আমরা এই ঝাউবন দিয়ে হাঁটতে হাঁটতে মোহনার কাছে যাচ্ছি। এই পাশের যে নদীটা আছে এটা হচ্ছে তোমার ডুগডুগি নদী। ডুগডুগি নদীর ধার দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম মোহনার কাছে। ওখান থেকে আমরা বোর্ডিং করতে যাব। এই আমরা 20 কিলোমিটার রাইড করে চলে এসেছি কাঁসাফল। তো কাঁসাফল আমরা কিছুটা দূরে বাইকটা রাখলাম, রেখেই হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি। তো দেখো জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দারুণ একটা ঝাউবন। এটা সম্পূর্ণ তোমার প্রাকৃতিক ভাবেই এটা গড়ে উঠেছে, দারুণ দেখতে লাগছে। তো চলো আরেকটু গেলেই আমরা আমাদের নৌকা যেখানে দাঁড়িয়ে আছে বোট, সেখানে আমরা যাব। ওখান থেকে আমরা বোর্ডে উঠে বোর্ডিং করব। এই একদম বোর্ডের কাছে চলে এসেছি, আর আমাদের কিছু রাইডার এই সামনে যাচ্ছে, বৈদিকদাও সামনে আছেন, আর কিছু রাইডাররা আমাদের পিছনে আছেন। তো চলো এই সব আমাদের বোর্ড দাঁড়িয়ে আছে, আমরা এবার বোর্ডেতে উঠবো। ওই সামনে দেখাচ্ছি, এই আমাদের বোর্ড, এই বোর্ড দাঁড়িয়ে আছে। চলো আস্তে 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 আস্তে, লেগে যাবে দিদি, আর সাবধানে লেগেছে দিদি ভাই, লেগেছে। চলো ওটো ওটো। এই আমাদের সমস্ত রাইডাররা বোটে উঠে গিয়েছে, আর এদিকে সৌম্যদীপ ভাই ফটো পোজ দিচ্ছে। এবার আমরা এখান থেকে যাব একদম মাঝ সমুদ্রে, আবার ওখান থেকে আবার এখানে চলে আসব। তো চলো আমরা যাই এখন মাঝ সমুদ্রে। গ্রুপ রাইড করা আর সিঙ্গেল রাইড করার মধ্যে পার্থক্যটা কোথায় আমি একটু বলছি, যেহেতু আমি সিঙ্গেলেও গিয়েছি আর গ্রুপেও যাচ্ছি। তো কেমন গ্রুপ হয় বা আরও কেমন গ্রুপ আছে আমি বলতে পারবো না, যেহেতু অ্যাডভেঞ্চার বাঙালি আমাদের গ্রুপ, আমরা এই গ্রুপে যেতে ভালোবাসি। তো এখানে মেনলি বৈদিকদা আমাদের খুব ভালোবাসেন, এবং সৌম্যদীপ ভাই এবং সৌরভদা আমাদের সত্যি খুব যত্ন করে আমাদেরকে হোটেল দেওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব দিক দিয়ে আমাদেরকে খুব যত্ন করে, এবং বলতে পারবো না যে এনারা খুব খারাপ পরিষেবা দেন, খুব ভালো। আর একটা হচ্ছে গ্রুপ রাইডের সুবিধা, তুমি যদি রাস্তায় কোনো বিপদে পড়ো বা তোমার কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এটা ভাববে না যে তুমি একা, অ্যাডভেঞ্চার বাঙালি সবসময় তোমার পাশে থাকবে। তো এই ছিল আমাদের যমুনাচল ট্রিপ, 2 রাত 3 দিনের।
তো সত্যি খুব মজা হলো, খুব ফান করলাম একসাথে, আমরা অনেকটা সময় পার করলাম। আর এখান থেকে বোর্ডিং শেষ করে আমরা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ করব, বিকালে একটু আশেপাশে ঘোরাঘুরি করে তারপরের দিন সকালে আমরা বেরিয়ে যাব। তো দেখা হবে আবার পরের ট্রিপে। তো এই ছিল আমার যমুনা সোল রাইড। যদি আমার ভিডিওটা কারোর ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও, আর যদি খারাপ লাগে সেটাও বলো। আমি আশা করছি এর থেকে আরও ভালো করার চেষ্টা করব।